একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ নুন দিয়ে পটলগুলোকে তারপর ভেজে নেব আমি। আর পটল পোস্ত তো খেতে তোমরা কম বেশি সবাই ভালোবাসো, আর তোমাদের দাদাভাই পটল পোস্ত খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম চলো আজকে একটু পটল পোস্ত বানাচ্ছি, সেটাই আমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, পটলটাকে আমি এরকম করে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিব। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার যেই পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখো সেই পোস্তটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ আর সামান্য নুন দেব। হলুদ নুন দিয়ে এটাকে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। আর গরম ভাতের সাথে তো পটল পোস্ত খুবই ভালো লাগে। আর তাছাড়া কী বলো তো, পোস্ত কী বলো তো, মানে খাওয়া ভালো শরীরের পক্ষে। পোস্ত যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা। তো দেখো, তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো দেখো এইভাবে ভালো করে একটু জাস্ট আমি একটু কষিয়ে নেব। দেখো মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে। তো আমি ভেজে রাখা পটল, কাঁচা লঙ্কা এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এবার পটলটা একটু সিদ্ধ হতে হবে। তো দেখো এইভাবে পটলটা একটু সিদ্ধ হতে হবে, কারণ পটলটা একটু সিদ্ধ করে নেব, না হলে আবার তো ভালো হবে না। তো আমি দেখো এখানে জাস্ট একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকনাটা তুললাম, তুলে দেখো পটল আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো পটলটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করব, যেহেতু এটা পোস্ত, চিনি না দিলে ভালো টেস্ট হবে না। তো দেখো, আর একটু কষা কষাই হবে। পটল ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে পটল পোস্ত খেতে ভালোবাসো সেটা তো অবশ্যই কমেন্ট করে